জার্সি গেঞ্জি গায়ে দিয়ে আমি জীবনে ভুল করছি। যে দেশে আমাদের কোরআন শরীফের মূল্য নাই, সে দেশের গেঞ্জি গায়ে দিয়ে আমরা কেমনে ঘুরবো ভাই? ওই ঠিক খোদার ঠিক কাছে মাফ চাই আর সবার কাছে দোয়া চাই, এই গেঞ্জি রাখবো না ভাই। ছিঁড়ে ফেলবো গেঞ্জি। আপনারাও সিরিয়াল নেবেন ভাই। আসলে এটা ইহুদি রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র। আমরা চাই না এই দল কেউ করুক। তারা ইহুদির সমর্থন করায় ভাই কে কে ছিঁড়ে চেতে ফেললো। চান তারা অবশ্যই আমার কমেন্ট করে কমেন্ট জানান বক্সে ভাইটি দেখতে কি চাই। ঠিক কাজ করছে না বেঠিক কাজ করছে। কোরআন শরীফের অক্ষরটা কালো, তাই আমি চাই এই কালো গেঞ্জি গায়ে দিয়া আমার মনটা রাখবো ভালো। আমি আমার নিজের নিজে প্রতি অন্যায় করছি। এই আর্জেন্টিনা তারা সরাসরি প্যালেস্টাইনের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং ইসরায়েলের পক্ষ নিয়েছে। এর জন্য বাংলাদেশে অসংখ্য আর্জেন্টিনা ভক্ত সরে ইসলামিক কান্ট্রিতে চলে গিয়েছে। বাংলাদেশে এমন একদিন আসবে যেদিন এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মানুষ এত লাফালাফি করবে না। যখন মানুষের সঠিক জ্ঞান বুদ্ধি মাথায় আসবে তখনই মানুষ এই কাজ থেকে অবশ্যই ফিরে আসবে। কারণ এরা ইহুদি খ্রিস্টান, এরা দাজ্জালের অনুসারী আর আমরা ওদের অনুসারী। তাহলে কি বিষয়টি কি হলো? ওরা দাজ্জালের অনুসারী, আমরা ওদের অনুসারী। তাহলে আমরা মুসলিম হয়ে আমরা কেন দাজ্জালের অনুসারী হব? কেন? এটা অবশ্যই আমাদের বিবেককে প্রশ্ন করা উচিত। একটি মুসলিম রাষ্ট্র হয়ে আমরা কেন ইহুদি খ্রিস্টানদের দালালি করছি? তাদের স্রোতে আমরা কেন গা ভাসাচ্ছি? আমরা আমাদের মতো চলবো, আমাদের নিজস্ব আইডেন্টিটি কোথায় গেল? আমরা যে একটা মুসলিম, আমাদের আইডেন্টিটি কোথায়? ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা এই আইডেন্টিটি বিক্রি করে দিচ্ছি কেন ভাই? এগুলা কেন করব? আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের এখানে রীতি নীতি আদর্শ সবই রয়েছে। আমরা সেগুলো ফলো না করে আমরা পশ্চিমাদের, ইউরোপিয়ানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা ফলো করছি কেন? এটা অবশ্যই বিচার করা উচিত, বিবেচনা করা উচিত, বিবেককে প্রশ্ন করা উচিত যে আমরা আসলেই কি ঠিক কাজ করছি না বেপথে চলে যাচ্ছি। অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা যে পরিমাণ লাফালাফি করছেন, বাংলাদেশ পুরো অশান্ত হয়ে যায় যখন এই আর্জেন্টিনা ব্রাজিলের এই ধরনের ফালতু খেলা যখন শুরু হয়। পুরা ঢাকা শহরের রাস্তার উপরে বড় বড় প্রজেক্টর দিয়ে আপনারা খেলা দেখা শুরু করেন। কি লাফালাফি চিল্লাপাল্লা! মনে হয় যেন না জানি ওরা হাতে জান্নাত পেয়ে গেছে। কোরআন হাদিসে আছে জান্নাত জাহান্নাম, মনে হবে যে এটা জান্নাত, মানুষ ধাবিত হবে, কিন্তু ওটাই আসলে জাহান্নাম। এটাই তার এটাই তার উদাহরণ, শেষ জামানার এটাই তার উদাহরণ। মানুষ মনে করছে আমরা খুবই আনন্দ ফুর্তিতে আছি, আমরা মনে হয় জান্নাতে পৌঁছে গেছি, এমন একটি অবস্থা। কিন্তু তোমরা যেটা করছো এটাই জাহান্নাম, এটাই জাহান্নামের পথ। তার প্রকাশ্যে তাদের সিম্বল লেখা থাকে, সিম্বল আঁকানো থাকে হাতে, যে দাজ্জালের সিম্বল গুলা। তারপরেও আমরা কেন বুঝি না? এগুলো আমরা কেন বুঝি না? প্রশ্ন রইল আপনাদের কাছে। অবশ্যই ভালো জ্ঞান বুদ্ধি, আপনারা অবশ্যই বিচক্ষণ, জ্ঞান বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করুন, ভালো কাজ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই